এই যে বাজার থেকে বড় একটা মাছ এনেছিল, সেটা কেটে রান্না করছি। প্রথমে কড়া গরম করে তাতে তেল দিয়ে তেল গরম করে মাছগুলো ভাজছি। আমি একসাথেই 3-4টা করে মাছ দিয়ে ভেজে নিই। মাছগুলো খুব সুন্দরভাবেই ভাজা হচ্ছে। কি হয়, কড়াইটা যদি না গরম থাকে না, তাহলে কড়াইতে লেগে যায় মাছগুলো। তাই জন্য খুব ভালোভাবে গরম করে নিয়ে এইভাবে ভাজলে কিছু মাছগুলো ভাঙবেও না, খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। একটার পর একটা সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলেই একটার পর একটা তুলে নেব। তারপরে রান্না করব মাছের ঝাল দেওয়া। মাছের ঝাল দেওয়াটা খুব অনেক রকমভাবেই হয়, কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে ফেলি এবং খুব অন্য রকমভাবে করি, যাতে খুব তাড়াতাড়িভাবে রান্নাটা হয়ে যায়, আর খুব কম মশলা দিয়েই করি। এই যে মাছের মাথাটা লাস্টে দেরি করে ভাজছি, কারণ মাছের মাথাটা ভাজতে একটু সময় লাগে। এখন ওই তেলেই, ভাজা তেলেই, যে তেলটা বেশি হয়েছিল ওই তেলেই পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, একটু ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে একটা টমেটো দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে কষবো মশলাটাকে কষানোর পরে একটু জিরা গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়েছি। ওগুলো দেখানোর জন্য সময় পাইনি। রান্না করতে করতে আমাকে এদিক ওদিক করে যেতে হয়। এই যে মশলাটা ভালোভাবে কষাচ্ছি। এখন এটা হয়ে গেলেই মাছগুলো দেব। এই যে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছিলো, দিয়ে হালকা জল দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেব। এক পাশে ভাত রান্না হচ্ছে, ভাত বসছে, আর এক পাশে মাছের ঝাল দেওয়া রান্না হচ্ছে। ভালোভাবেই ফুটে গেছে, আস্তে আস্তে করে ফুটছে। তা আরও কিছু 2-3 মিনিট ফুটানোর পরে একটু ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব ভালো করে, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা, গন্ধটা ভালোভাবে তরকারিতে থাকে। প্রায় তরকারিটা রেডি হয়ে এসছে। এটা হয়ে গেলেই, ফুটে গেলেই ভাজা মাছগুলো যে তোলা আছে, এগুলো এবার তুলে দেব। যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই খাবো, মেয়ের জন্য মাছের ভাজা আছে, তাই এবেলার জন্য 3টা পিসই অনেক আমাদের জন্য। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এবারে যে ভেজে রাখলেও ভালো করে একটু এটার সাথে, গ্রেভিটার সাথে একটু মাখো মাখো হলে ভালো লাগে। ওই জন্য একটু এটা আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব ভালো করে। খুব সুন্দর হয়েছিল কালারটা, আর গন্ধটাও খুব সুন্দর উঠছিল। আর দেখেছেন কেমন গরম গরম ধোঁয়া উঠছে, ফুটন্ত ধোঁয়া, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি অ্যাকচুয়ালি ঝাল দেওয়াটা এইভাবেই করার চেষ্টা করি। অনেকে অনেক রকম মশলা টশলা, সরষা টরষা দিয়ে করে। আমি সরষাটা খুব একটা পছন্দ করি না, আর আমার হাজব্যান্ডও অতটা পছন্দ করে না। বেশ রেডি আমাদের মাছের ঝাল দেওয়া। দেখুন, বিনা সরষার কত সুন্দর ঝাল দেওয়া।